গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আরেকটি বড় ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিপত্তারিণী পূজা। তো তার জন্য আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে আমার জন্য আমাকে স্নান টান করিয়ে দিয়ে এখানে ওর ঠাম্মির সাথে বসিয়ে দিয়েছি। আর ওরা দুজনে মিলে এখানে এই আরতি করার জন্য সলতা বানাচ্ছে। তারপর এখানে পাঁচালি টাচালি পড়া শেষ। তো এখানে একটু মুরগি দেওয়া হচ্ছে, তারপর আমরা চলে যাব পুকুর পাড়ের দিকে। তো এখন শেষ এখানে উলুধ্বনি দেওয়া, এখন একটু নমস্কার টমস্কার করে তারপর এখন এগুলি নিয়ে সবগুলি নিয়ে আমরা চলে যাবো পুকুর পাড়ে বসেছে করে। তো এখন সবগুলি নেওয়া শেষ, এখন নিয়ে তারা দুজন চলে যাচ্ছে। চলো পুকুর পাড়ে দিয়েছে। আর এখন আমার সোনামার মুখটা দেখো একটু কিরকম হয়ে আছে, কারণ ওর টিচার এসেছে পড়ানোর জন্য, তার জন্য ওর একটু মনটা খারাপ। তো তা আমি বলেছি না না চলো তুমি পুকুর পাড় থেকে এসে তারপরে টিচারের কাছে পড়তে বসবে। তারপর একটু মুডটা ঠিক হয়েছে। তো আমরা এখন বেরিয়ে গেলাম পুকুর পাড়ের দিকে যাওয়ার জন্য। আর এদিকে বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তাঘাট একটু ভিজা আছে। তারপরও মার হাত ধরে চলে যাচ্ছে তারা। আর এদিকে জায়গাটা দেখো খুব সুন্দর আছে এখানে। তারপরের দিকে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। আর আমার সোনা মা আস্তে আস্তে যাচ্ছে। তারপর এখানে গিয়ে এদিকে রাস্তাটা কাটা, এদিকে নামতে খুব অসুবিধা হচ্ছে। তো আমরা দুজন তো চলে এসেছি। আর প্রিয়ার তো এদিকে হাতে একটা ঠাকুরের ইয়েটা আছে, তার জন্য নামতে অসুবিধা হচ্ছে। আর এখানে হয়েছে ক্ষেতের মধ্যে জলও আছে, তো আস্তে আস্তে যেতে হচ্ছে, কি করা যাবে, কিছু করার নেই। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম এদিকে। এখন পুকুর পাড়ে চলে আসলাম, কিন্তু পুকুর পাড়ে এসে দেখি পুকুর পাড়ে কোনো গাটলা নেই এটাতে নামার জন্য। কিভাবে নামবো, কোনো দিকে কোনো গাটলা নেই। তো তারপর অনেক চিন্তা করে ভাবলাম এখানে একটা গাছের ইয়ে আছে, ওইটা দিয়ে নেমে আমি গিয়ে দিয়ে আসবো। তো তারপর আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে, আমারও নামতে খুব কষ্ট হচ্ছে জায়গাটা, কারণ গাটলা নেই, এটা গাছের একটা গাছটা কেটে দেওয়া হয়েছে। তো এখন গাছের এটা আছে, তো এটা দিয়ে আস্তে আস্তে নামার চেষ্টা করছি। তো তারপর এটা দিয়ে আস্তে আস্তে নেমে আমি একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি। তারপর এখানে মোমধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি, কারণ ওইখানে মোমধূপকাঠি জ্বালানোর জায়গা নেই, এখানে জ্বালিয়ে দিচ্ছি। আর প্রিয়া চলে যাচ্ছে, কারণ ওই জায়গাটায় আগে আগে চলে যাচ্ছে, কারণ ক্ষেত দিয়ে যেতে হবে। আর ওইখানে খুব জল হয়েছে। আর সোনামা উঠে গেছে আমার কাঁধে, আমার কাঁধে করে যাব, আমি জল দিয়ে যেতে পারবো না। কাঁধে উঠে গেছে, তো আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি। নাড়াটা করতেছো পরে একাতে ধরছে আর একাতে ছেড়ে রাখছে। আমার আগে চলে যাচ্ছে। মামা আমাকে তো নিয়ে যাও। আমাকে নিয়ে যাও না। তোমাকে না, আমরা চলে এসেছি। আমরা এখন বাড়িতে চলে এসেছি, অনেকটা পথ, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এখন প্রসাদ দেওয়ার পালা, তো তার জন্য প্লেটে প্লেটে সবার জন্য প্রসাদ নেওয়া হচ্ছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক করো।